আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারের মানবতার প্রতি ভালোবাসা কখনো বদলায়নি। আমাদের এটা বুঝতে হবে যে মানবতার প্রতি ভালোবাসা কখনো বদলায় না এবং তিনি যা কিছু করেন, সবই মানবতাকে রক্ষা করার জন্য করেন। আর মানবতাকে রক্ষা করার একটি উপায় হল কথা যেমন আছে তেমনভাবেই বলা এবং বার্তাটি ঠিক তেমনভাবেই পৌঁছে দেওয়া। আমরা যারা এটা দেখছি, হ্যাঁ, আমাদের আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আলাদা ধারণা থাকতে পারে, কিন্তু বার্তাটি আসলে সেটি বলছে না, তাই না? বার্তাটি আমাদের বলছে যে আমাদের অনুমান বা মতামত যাই হোক না কেন, তা কেবল সেই বার্তার ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত, অন্য কোথাও নয়। তিনি ব্যবসা নিয়ে কিছুই উল্লেখ করেননি, তাই না? যেখানে পর্যন্ত আমার কথা, আমি আগে ব্যবসা তৈরি করেছি, নতুন ব্যবসা শুরু করেছি। সাধারণত আজকাল মানুষ তাদের ব্যবসা নিয়ে কথা বলে এবং আলোচনা করে। মূলত তারা যতটা কাজ করে তার চেয়ে বেশি কথা বলে, তাই না? কিন্তু অ্যাশ মুফারে ও তার দল ভিন্ন। তারা এখন তাদের ব্যবসা নিয়ে কথা বলতে চান না। তারা বদলে গেছেন। আমরা একটি একেবারে নতুন মাধ্যমের দিকে যাচ্ছি। তারা এর সম্পর্কে তখনই কথা বলতে চান যখন এটি পুরোপুরি প্রস্তুত হবে এবং মানবতার হাতে তুলে দেওয়া যাবে। আর আমাদের মনোযোগ দিতে হবে মানবতার সুরক্ষায়, মানুষের অনুভূতির সুরক্ষায়, ওই জিনিসগুলির সুরক্ষায় যাই হোক না কেন আমরা আগে করেছি। এটা আর সাধারণ কোনো ব্যাপার নয়। আমরা আলাদা। আমাদের ব্যবসা আলাদা। আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারে এবং তার নির্বাচিত দল আলাদা। তাই আমার সবার কাছে প্রস্তাব হল, এই সময়টাকে কাজে লাগান। আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আর যখনই তথ্য প্রকাশিত হয়, যেমন ও নিউজ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, আমরা সেটা পড়ি এবং তারপর আমাদের আলোচনা কেবল সেই ও নিউজ বিষয়বস্তুর উপর ভিত্তি করে করি। যেমন আমি বলেছি, আপনারা এগুলো আবারও দেখতে পারেন। আপনারা আগের 2টা লাইভও আবার দেখতে পারেন। হ্যাঁ, সেই 2টি কর্পোরেট লাইভও দেখতে পারেন যেগুলো অ্যাশ করেছিলেন। সেখানে অনেক কিছু আছে, অনেক গুরুত্বপূর্ণ বার্তা, অনেক ভিন্ন ভিন্ন বিষয়। এগুলো নিয়েই আলোচনা করা যায়। তাহলে এটা এমন কিছু যা সবাই করতে পারে। শুধু ব্যবহৃত শব্দগুলোর দিকে তাকান। প্রতিটি বিষয় খেয়াল করুন। কিন্তু আমি চাই এখানে থেকে যাওয়ার আগে প্রত্যেকে একটি শেষ বিষয় সঙ্গে নিয়ে যাক। ক্রিসের হাতে দেওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, আমার উপর দায়িত্ব আছে অ্যাশ ও তার দলকে সমর্থন করার এবং তারা আমাদের জন্য যা নিয়ে আসছেন সেটার পাশে থাকার। যখন তিনি স্পষ্টভাবে কথা বলেন এবং আমাদের তথ্য দেন, তখন সেগুলোই হল একমাত্র বিষয় যেগুলো আমরা শেয়ার করতে পারি এবং আলোচনা করতে পারি। আর কোনো অনুমান নয়। এখন থেকে এমন কিছুর ভেতর বেঁচে থাকা নয় যেটা হয়তো আসবেই না বা আসলেও নেই। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের উচিত এই যাত্রার অংশ হিসেবে দায়িত্ব ও জবাবদিহি গ্রহণ করা। এখন কারো দায়িত্ব নয় বাইরে গিয়ে কাউকে প্রভাবিত করা। কারো কাজ নয় বাইরে গিয়ে মানুষকে উৎসাহ দেওয়া। হ্যাঁ, এই ভিডিওগুলোর অনেকগুলোই অনুপ্রেরণাদায়ক হতে পারে। হ্যাঁ, অনেক দারুণ কন্টেন্টও রয়েছে। হ্যাঁ, এখনও কিছু ওয়েবিনার আছে যা মূল্য যোগ করে। কিন্তু যখন আপনি কিছু করতে বা নিজেকে প্রকাশ করতে ভাববেন, তখন ভাববেন, আমি কি নিয়ে কথা বলছি? এটা কি ওএস ব্যাকঅফিস এবং ও নিউজ এর সাথে মিলছে? আমি কি শুধুই তথ্যেই টিকে আছি? আর আপনি এটা মন থেকে করছেন, কারণ আপনি এই পুরো যাত্রাকে সমর্থন করতে চান, অন্য কোনো কারণে নয়। আর যদি বলার মতো কিছু না থাকে, তাহলে আমি বলব কিছু বলবেন না। কেউ আপনাকে জোর করছে না। এবং আমাদের সবার দায়িত্ব হল ও নিউজ দেখে কিভাবে অনুপ্রাণিত না হওয়া যায়। এটা আপনার দায়িত্ব নিজেকে ব্যস্ত রাখা, অনুপ্রাণিত রাখা। আর সেটাই বড় প্রেরণা। অ্যাশ মুফারে যখন সামনে আসেন, নিজেকে প্রকাশ করেন, আর স্পষ্টভাবে বলেন, এটাই যথেষ্ট অনুপ্রেরণা আপনাকে বলার জন্য, হ্যাঁ, আমি নতুন কিছুর জন্য প্রস্তুত। আমি বলতে চাই, শুরু থেকে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও অ্যাশ মুফারের সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে চেষ্টা করেছেন আমাদের জানাতে আসলে কি হচ্ছে। তিনি মূলত বলছেন, অতীতের কিছু বিষয় এখনও গুছিয়ে নেওয়া বাকি আছে।
সেগুলো কি মিউজিয়ামে আছে? কিন্তু তিনি সেগুলো সামলাবেন। আর যখন বিষয়গুলো এগোবে, তখন তিনি আপনার ওএস-এ নতুন দিক নির্দেশনায় তা পোস্ট করবেন। তিনি হাইপ নিয়ে অনেক কথা বলেছেন। আর আমি মনে করি আমি একটু দোষ নিতে পারি কারণ আমিও একজন হাইপ তুলে দেওয়া মানুষ। আমি চাই আপনি উচ্ছ্বসিত হন। অ্যাশ মুফারের হাইপ কখনো বদলায়নি। তিনি বলেছেন বড় করে ভাবুন, আরও বড় স্বপ্ন দেখুন। হ্যাঁ, আপনার জীবন বদলাতে যাচ্ছে। ভবিষ্যৎ যত এগোয়, ব্যবসা যত বাড়ে, নতুন নতুন বিষয় সামনে আসতে থাকে। কিন্তু আমি জিজ্ঞেস করি আপনি কেন সেটা শেয়ার করলেন? শুনবেন না। আমাদের ইউটিউব সুজির, জুলির, রেডের বা আমাদের মধ্যে যে কোনো কার চ্যানেলে আসুন আর দেখুন আমরা আসলেই কি বলছি। অনুমান করবেন না। ধরে নেবেন না ওটাই আসল তথ্য। এই কোম্পানিতে বহু বছর ধরে হয়তো এটা একটা সমস্যা ছিল, মানুষ হয়তো মনোযোগ কাড়ার জন্য নানা জিনিস পোস্ট করত। কিন্তু আমি চাই আপনি শুধু সেই দিকে মনোযোগ দিন যা অ্যাশ মুফারে বলেন। যখন তিনি ব্যাক অফিসে কোনো পোস্ট দেন বা ওয়েবিনার করেন, শুধুমাত্র সেটাই হলো আসল তথ্য। শুধুমাত্র তিনিই সঠিক তথ্য জানেন। শুধুমাত্র তিনিই সব তথ্যের অধিকারী। শুধুমাত্র তার হাতেই রয়েছে সবকিছু বদলে দেওয়ার শক্তি। তিনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। যখন তিনি বলেন বড় স্বপ্ন দেখো, এটা কোনো প্রতিশ্রুতি নয়। এটা সত্যি। এটাই সেই উচ্ছ্বাস যা তিনি চান আপনি অনুভব করুন। কিন্তু আমরা জানি না সামনে কি আসছে। তিনি বলেছেন এটা অনপ্যাসিভ এর সম্প্রসারণ নয়। আমরা এগোচ্ছি এমন এক জায়গার দিকে যেখানে ভবিষ্যৎ অনেক বেশি পরিষ্কার। অ্যাশ মুফারে আমাদের সেই দিকেই নিয়ে যাচ্ছেন। আর তিনি অনেকবার বলেছেন, বিশেষ করে 13 নম্বরে, কি তথ্যের জন্য অপেক্ষা করুন, কি এমনকি আমরা যারা নিজেদের কি বড় মুখওয়ালা লিডার বলি, আমাদেরও বলা হয়েছে কি তথ্যের জন্য অপেক্ষা করুন। অ্যাশ মুফারে জানেন তিনি আমাদের সবাইকে বিস্মিত করবেন। তিনি বিশ্বস্ততার কথাও বলেছেন। আমি ফোর্ড মোটর কোম্পানিতে কাজ করেছি 32 বছর ধরে। আমি 32 বছর ফোর্ড মোটর কোম্পানির প্রতি বিশ্বস্ত থেকেছি। শুধু ফোর্ডের পণ্যই কিনেছি। আজও আমি বিশ্বস্ত। আমি আমার মহল্লার সেই একই পেট্রোল পাম্পেই যাই, কারণ তার মালিক আমার প্রতি বিশ্বস্ত। একইভাবে পার্টি স্টোর, মুদির দোকানেও আমি আমার বিশ্বস্ততা বদলাই না। কোথাও কিছু সস্তা পেলেও যাই না, কারণ আমি জানি যেখান থেকে প্রথম নিয়েছিলাম সে খুব বিশ্বস্ত এবং দারুণ বন্ধু প্রমাণিত হয়েছে। অ্যাশ মুফারে সেই রকমই এক মহান বন্ধু। আমি জানি তিনি আমাদের সবার প্রতি বিশ্বস্ত। আমিও চাই আপনি তার প্রতিও বিশ্বস্ত থাকুন। আপনার বিশ্বস্ততার জায়গায় থাকুন। অনেক মানুষ বিচ্যুত হয়, অনেক কথা বলে, খারাপ কথা বলে। আমি বলবো সব উপেক্ষা করুন, শেয়ার করবেন না। আমি দেখতে চাই না। অ্যাশ মুফারে তো কখনোই দেখতে চাইবেন না, কারণ তার চিন্তা সরল পথ, ইতিবাচকতা আর সফলতার দিকে। আর সেটাই তিনি খবর হিসেবে আমাদের দেন। আমার মনে হয় তিনি অনেক কিছু বলে দিয়েছেন। যেখানে আপনার প্রশ্নগুলোর ব্যাপার, আমার মনে হয় তাদের সব উত্তরই তিনি ইতিমধ্যে দিয়েছেন। অ্যাশ মুফারের জন্য অপেক্ষা করুন। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তিনি নিজেই আপনার সব প্রশ্নের উত্তর দেবেন, যখন তিনি শেয়ার করতে প্রস্তুত হবেন। তাহলে আমার কাছে বলার মতো এতটুকুই।